কুসুমকে নিজের মনের কথা বলে দিল আয়ুষ। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে আয়ুষ রীতিমতো কুসুমের অপমান মেনে নিতে পারে না, আর সেই জন্য বারবার করে প্রতিবাদ করতে থাকে আর বলে, কাজের লোক কাকে বলছেন? হ্যাঁ, মুখ সামলে কথা বলুন। এরপরেই সেই ঋষভকে রীতিমতো ঠাস করে এক চড়ও মেরে দেয়। এর মধ্যেই ঋষভের বাবা মা খুব ক্ষেপে উঠেছে কুসুমের বাবার উপর আর বলে, এই সব কিছু হয়েছে তোমার জন্য। তুমি যদি আগে থেকেই বলতে তোমার মেয়ে একটা কাজের মেয়ে, তাহলে আমরা কোনোদিনও এই সম্বন্ধ পাকা করতে আসতাম না। সব কিছু এখন নিজে করে মজা নিচ্ছ। শঙ্করবাবু বলে, আমি বুঝতেই পারিনি যে তোমরা কথাটার মানে বুঝতে পারোনি। কুসুম বরাবরই দেবীমার সেবা করতে থাকে, দেবীমাকে খুব ভালোবাসে, শ্রদ্ধা করে। এখন যদি তোমাদের মনে হয় যে কুসুম এই বাড়ির কাজের মেয়ে, তাহলে আমার বলার আর সেরকম কিছু নেই। তোমাদের যা ইচ্ছা করতে পারো, তবে আর ঝামেলা লাভ নেই বাড়িয়ে। এর মধ্যেই কুসুম খুবই কান্নাকাটি করতে থাকে। আয়ুষ তখন বলে, বেরিয়ে যান, এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যান। তখনই ঈশান বলে, সত্যি আপনারা যে এতটা বাজে লোক সেটা না দেখলে বিশ্বাসই করতে পারতাম না। ঋষভ বলে, আমার গায়ে হাত তোলা হয়েছে, আমি তো এত সহজে যাব না। এই মেয়েটার শেষ দেখে তবেই ছাড়বো। এরপর আয়ুষ বলে, খবরদার, আর একবার যদি বাড়াবাড়ি করেছেন তাহলে আমি কি করতে পারি সেটা সম্পর্কে আপনাদের কোনো আইডিয়াই নেই। তাই এখন বলছি, ভালোভাবে এখান থেকে যান, না হলে অনেক বড় সমস্যাতেই আপনারা পড়তে পারেন। এর মাঝখানেই আয়ুষ তাদেরকে হুঁশিয়ারি করলে ঋষভের মা বলে, কে তুমি যে আমাদের সাথে এরকম বাজে ব্যবহার করছো আর আমার ছেলের গায়ে হাত তুলেছো? আমার ছেলের কাছে ক্ষমা চাইবে, না হলে তুমি একটা গাল পেতে দেবে যেখানে আমার ছেলে তোমাকে চড় মারবে। আর এটা শোনার পর শঙ্করবাবু পুরোই অবাক হয়ে যায়। বলে, আপনারা থামুন এবারে, কার সাথে এসব কথা বলছেন আপনারা জানেন? উনি হলেন আয়ুষ্মান গাঙ্গুলি, কর্তামার বড় ছেলে, আর আপনারা কিনা ওনাকে বলছেন ক্ষমা চাইতে। ওনার হয়ে আমি ক্ষমা চাইছি, কিন্তু দয়া করে আর এই বিষয়টাকে নিয়ে বাড়াবাড়ি করবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এরপরেই শঙ্করবাবুকে ঋষভের বাবা বলে, শঙ্করদা, তুমি যে অপমানটা আজকে করলে না, সেটা আমি সারা জীবন মনে রাখবো, আর তোমাদের কি অবস্থা করি সেটা তোমরা ভালো মতন টের পাবে। ঈশান বলে, আরে জানতো, দেখে নেব যে আপনি কি করতে পারেন, আপনার কতটুকু দৌড় আছে সেটা আমাদের জানা হয়ে গেছে। এরপর ওনাদেরকে বাইরে বার করে দেয়। আর তখনই আয়ুষ শঙ্করবাবুকে বলে, শঙ্কর কাকা, মাথা ঠান্ডা রাখতে পারিনি গো, তোমাদের কুসুমকে তোমাকে যেভাবে ওনারা অপমান করছিল তাই বাধ্য হয়ে কাজটা করতে হয়েছে। আয়ুষের কথা শুনে তখনই শঙ্করবাবু বলে, আমি এসব নিয়ে ভাবছি না আয়ুষ বাবা, আমি শুধু এটাই ভাবছি, আমার মতন আমার মেয়েটার কপালও যে এরকম পোড়া হবে এ তো আমি কল্পনাই করতে পারিনি। ভেবেছিলাম একটা ভালো ছেলের হাতে আমি আমার কুসুমকে তুলে দিয়ে কুসুমের সারাটা জীবন একটা ভালো জীবনের কামনা করব, কিন্তু সেটা তো হচ্ছেই না। উল্টে সব কিছুই হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, কতদূর কি করতে পারবো বুঝতে পারছি না। আয়ুষ তখন মনে মনে ভাবে, তুমি একদম চিন্তা করো না, তুমি ঠিক যেমন ছেলে খুঁজছিলে তেমন ছেলেই তুমি পেয়ে যাবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর মধ্যেই ঈশান আর আয়ুষ দুজন মিলেই তো ঘরে চলে যায়। আয়ুষ তখন খুবই মাথা গরম করতে থাকে আর বলে, ইচ্ছে করছে ওই ছেলেটাকে আরও কিছু ঘা দিতে। এতটা রাগ হয়েছে না ঈশান, তোকে বলে বোঝাতে পারবো না। ঈশান বলে, তুই কি ভেবেছিস আমার কি রাগ হয়নি? আমারও অনেক বেশি রাগ হয়েছে, কিন্তু ওই যে সময়ের জন্য অপেক্ষা করতে হবে ভাইদা, এছাড়া আমাদের হাতে এখন আপাতত আর কোনো রাস্তা খোলা নেই। তবে জাদুঘরের সাথে যেটা হয়েছে সেটা খুব খারাপই হয়েছে। কাকিমণি বারবার কেন যে জাদুঘরকে এত অপমান করে বুঝতে পারি না। জাদুঘরের সাথে যে ওনার কি শত্রুতা রয়েছে কে জানে। মা যে কতবার ছোট কাকিমণিকে শাস্তি দিল, কিন্তু তবুও শোধরায় না। এর মাঝখানেই দেখা যায় মীনাক্ষী কথা বলতে থাকে তার বান্ধবীদের সাথে ফোনে, আর বান্ধবীরা বলে, তোকে যেভাবে বললো, বাপরে, সবার সামনেই রীতিমতো অপমান করলো তোকে। মীনাক্ষী বলে, আরে তোরা ভুল বুঝছিস, ওরকম কিছু না, আমি হলাম এই বাড়ির বউ, আমাকে আবার কে অপমান করবে, কেই বা কথা শোনাবে। এরপর ফোনটা কেটে দেয়। মীনাক্ষী বুঝতে পারে তার বন্ধুরা সবটা শুনে নিয়েছে, দেখে নিয়েছে, কিন্তু মীনাক্ষী এটা বুঝতে পারছে না কুসুমের সাথে সে যে অন্যায় করেছে সেটা একদমই করা উচিত ছিল না। আবার এটা বলে, কুসুমের জন্য আমার বন্ধুদের কাছে আমার মান সম্মান সবকিছু নষ্ট হয়েছে কুসুম সরকার, আমি আর তোমাকে ছেড়ে কথা বলবো না। এর মাঝখানেই আয়ুষ আর ঈশান্ত দুজন কথা বলছিল, আর অন্যদিকে চলে গেছে মাঠে কুসুম, আর রাতের বেলা রীতিমতো পায়চারি করতে থাকে আর বলে, আমার কপালে যে কবে সুখ হবে কে জানে। আচ্ছা মা, তুমি কেন চলে গেলে আমাকে ছেড়ে? তুমি যদি তোমার সাথে আমাকে নিয়ে যেতে তাহলে হয়তো এভাবে তিলে তিলে আমাকে কষ্ট পেতে হতো না। জানো, আমার খুব কষ্ট হয়, আমাকে সারাক্ষণ সবাই
কম বেশি অপমান করতে থাকে, একমাত্র কয়েকজন বাদ দিয়ে। আমি জানি না আমি তাদের কি ক্ষতি করেছি। একের পর এক সমস্যা আমার জীবনে চলে আসে। আমি যে আর পারছি না এই সমস্যাগুলোর সমাধান করতে, খুব কষ্ট হচ্ছে। তার মাঝখানেই চলে এসেছে আয়ুষ আর বলে, জানতাম এখানে আমি তোমাকে পাবো। মন খারাপ হচ্ছে? কুসুম, তুমি এগুলো নিয়ে একদম ভাববে না। একটা কথা মনে রাখবে, যে যাই বলুক না কেন, তুমি যদি সেই কাজটা না করো, তুমি কখনোই সেই দোষের ভাগিদার হতে পারো না। আর একটা কথা কি জানো কুসুম, অন্যায়ের প্রোটেস্ট করতে হবে। তুমি যদি অন্যায়ের প্রোটেস্ট না করো, তুমি তো বারবার অপমানিত হবে। তাই তোমাকে প্রোটেস্ট করতে জানতে হবে, না হলে আমি কতক্ষণই বা তোমাকে প্রোটেক্ট করবো, তাই না? এর মাঝখানে ঈশানও চলে এসেছিল। দূর থেকে আয়ুষ আর কুসুমকে কথা বলতে দেখে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবে, সত্যি ভাইদা ঠিক কতটা বদলে গেছে। কুসুমের পাশে থাকতে শিখে গেছে, কত মন থেকে কথা বলছে। এখন শুধু সঠিক কথাটা বলে দিতে পারলেই হয়। এর মাঝখানেই দেখা যায় যে আয়ুষের বাবাও চলে এসেছিল খাওয়া দাওয়ার পর একটু পায়চারি করতে, আর তখনই আয়ুষ আর কুসুমকে দেখে নিয়েছিল। এরপরেই বলে, কুসুম, আমি জানি তোমার খুব মন খারাপ। আজকে মীনাক্ষী যেই কাজটা করেছে সেটা খুব ভুলই করেছে, কিন্তু তুমি ওর কথা একদমই ধরো না। একটা কথা মনে রেখো, মীনাক্ষী এই বাড়ির বউ হতে পারে, কিন্তু মীনাক্ষীর থেকে অনেক বেশি সম্মান আর ভালোবাসা এই বাড়ি থেকে তোমাকে দেওয়া হয়, শুধুমাত্র তোমাকে। এরপর কুসুম এই কথাটা শুনে খুব খুশি হয়ে যায় আর ভাবে, সত্যিই তো, এই কথাটা একদম ঠিক। এর মাঝখানে ইন্দ্রাণী গাঙ্গুলি চলে এসেছে বাড়িতে। রাজবাবু পুরো বিষয়টা খুলে বললে তখন ইন্দ্রাণী বুঝতে পারে এই মীনাক্ষী বারবার কত ভুলই না করে বেড়াচ্ছে। তখন মীনাক্ষী বলে এদিকে যে আমি কুসুমকে ছাড়বো না। আর ইন্দ্রাণী গাঙ্গুলি ভাবে, এরপর যদি মীনাক্ষী কোনো ভুলভাল কাজ করে তাহলে তাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বে। আয়ুষের কথাও ভাবতে থাকে ইন্দ্রাণী। আয়ুষের সাথে ইদানিং কুসুমের ভাব ভালোবাসাটা যে বেড়েছে সেটা ইন্দ্রাণীর চোখেও পড়েছে। তখন রাজবাবু বলে, খারাপ লাগছে কুসুমের জন্য, বারবার ওর বিয়ের সম্বন্ধটা ভেস্তে যায়। কি যে আছে মেয়েটার কপালে। ইন্দ্রাণী বলে, যেখানে কপালে লেখা আছে সেখানেই থাকবে ও। রাজবাবু বলে, আচ্ছা, ওর কপালে থাকা এই বাড়িতে লেখা নেই তো? শুনে ইন্দ্রাণী অবাক হয়ে যায়। এর মাঝখানেই সকাল হতেই কুসুম চলে এসেছে আয়ুষের ঘরে কফি আর ফুল দেওয়ার জন্য। তখন আয়ুষ একটা মিটিংয়ে ব্যস্ত ছিল। এরপর কুসুমকে দেখে মিটিংটা শেষ করে ফেলে আর বলে, কুসুম, তোমাকে কিন্তু খুব সুন্দর লাগছে, আর এই কানের দুলটা বেশ মানিয়েছে। তখন কুসুম বলে, জানেন এটা মালদা থেকে নিয়ে আসা। আর এরপরেই কানেরটা ভেঙে যায়। তখন কুসুম বলে, যা, এটা ভেঙে গেল, এটার সাথে যে কত স্মৃতি ছিল সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না ছোট সাহেব। এর মধ্যেই আয়ুষ বলে, কুসুম, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আজ বিকালে, যে সারপ্রাইজটা তোমাকে আমি দিতে চাই। কুসুম তখন বলে, তাই? এর মধ্যে কুসুমকে রীতিমতো কোলে করে উপরে তোলে আয়ুষটা। দেখার পরেই কুসুম বলে, আপনি যে কি করেন না ছোট সাহেব, পারেনও বটে, কিন্তু আয়ুষ চাইছে যত তাড়াতাড়ি সম্ভব কুসুমকে নিজের মনের কথাটা বলে দিতে।